হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 33। এপিসোডের শুরুতে প্রিন্সেস ক্যাথরিনা আর প্রিন্স করেলকে দেখায়। প্রিন্স করেল বলে, আমি ফিরে যাওয়ার আগে একবার মিস ফায়োর সাথে দেখা করব, কজ ও তোমার কত ভালো কেয়ার করেছে, ও তোমায় প্রোটেক্ট করেছে, নিজের লাইফ রিস্ক নিয়েও। ওয়েল, প্রিন্সেস ব্যাস চুপচাপ নিজের ভাইয়ের কথা শুনছিল। নেক্সট সিন কাট হয় আর হসপিটাল দেখায়। ফায়ো নোটিস করে ওর কেবিনের বাইরে ওর সিস্টাররা কথা বলছে, একে অপরের সাথে কথা বলছে। আমরা এখন থেকে আর মিস ব্লুকে মিস ব্লু বলবো না, এখন থেকে আমরা ওনাকে প্রিন্সেস বলে ডাকবো, কজ উনি আর আগের মতো মিস ব্লু নেই। উনি যদি সত্যি আগের মতো আমাদের মিস ব্লু থাকতো, সো অবশ্যই ও ফায়োর সাথে দেখা করতে আসতো। বাট দেখলে, ও কিন্তু ফায়োর সাথে একবারও দেখা করতে আসেনি। ওয়েল, আমরা এখন এটাই হোপ করব ফায়ো যত তাড়াতাড়ি সম্ভব এইসব যেন ভুলে যায়। ওরা একদমই বুঝতেই পারে না ব্যাকসাইড দিয়ে ওদের সব কথা ফায়ো শুনছিল। আদার সিনে ফায়োকে দেখায়, ও ব্যাস চুপচাপ বসেছিল। সাডেনলি ও প্রিন্সেসের ভয়েস শুনতে পায়। ফায়ো, ও যখন প্রিন্সেসের ভয়েস শুনতে পায়, ও তো ভীষণ সারপ্রাইজড হয়। আর ও ব্যাস কুইকলি ডোরের দিকে তাকায় আর বলে, প্রিন্সেস, আপনি কি সত্যি এসছেন? ওয়েল, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। সো প্রিন্সেস বলে, আই এম সরি ফায়ো, অ্যাকচুয়ালি আমি অনেকটা বিজি ছিলাম, তাই আমি আগের দিন তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। এটা শুনে ফায়ো বলে, ইটস ওকে মিস ব্লু। মিস ব্লু যে আমার সাথে দেখা করতে এসছে, এটাই আমার কাছে এনাফ। আমার এর থেকে আর বেশি কিছু চাই না। প্রিন্সেস বলে, ফায়ো, তুমি জানো আমি কাল ম্যাডলিন ফিরে যাচ্ছি। ফায়ো বলে, আমি জানি, এই নিউজটা আমি কাল পেয়েছি। ওয়েল, প্রিন্সেস বলে, ফায়ো, আমি এখানে তোমায় গুড বাই বলতে এসছি। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও, দেন আমার পাপা তোমাদেরকে ম্যাডলিনে ইনভাইট করবে। এটা শুনে ফায়ো বলে, ওয়েল, আমি আরও একবার প্রিন্সেস ব্লুকে দেখার চান্স পেতে পারি। এটা শুনে ব্লু বলে, ইফ ইউ কাম টু ম্যাডলিন, সো উই উইল মিট এগেন। ফায়ো বলে, তাহলে তো আমায় অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যেতে হবে, কজ আমায় তো প্রিন্সেস ব্লুর সাথে দেখা করতে হবে। তখনই ওই রুমে প্রিন্স করেল আর কিং আর্থার আসেন। ফায়ো যখন কিংকে নোটিস করে ও নিজের হেড ডাউন করে, তখন কিং ফায়োকে বলে, তোমার এটা করার কোনো নিড নেই, আমরা জানি তুমি এখন রিকভার করছো। সো ফায়ো বলে, ইটস ওকে, আমি খুব তাড়াতাড়ি রিকভার করে যাব। ডক্টর বলেছে আমি ভীষণ তাড়াতাড়ি, আমি কাল বাড়িতে ফিরে যাব। কিং আর্থার যখন এটা শোনে, উনি ফায়োকে বলে, দ্যাটস রিয়েলি গুড। ওয়েল, আমি চাই, আমি আর প্রিন্স করেল, আমরা সবাই চাই তুমি তোমার ফ্যামিলির সব মেম্বার্সদের নিয়ে ম্যাডলিনে এসো। ওয়েল, তখনই বায়ো বলে, আই অ্যাকসেপ্ট ইয়োর হাইনেস। কিং আর্থার ফায়োকে বলে, ওয়েল, আমাদের খুব তাড়াতাড়ি ম্যাডলিনে দেখা হবে। এটা বলে ওরা তিনজন, প্রিন্স করেল, প্রিন্সেস ক্যাথরিনা আর কিং আর্থার ওখান থেকে চলে যায়। আর বায়ো ব্যাকসাইড দিয়ে ওদেরকে দেখতে থাকে। যখনই ওরা চলে যাচ্ছিলেন, তখনই প্রিন্সেস ব্লু আর ফায়োর মধ্যে একটা ডিফারেন্ট, দূরত্ব, যেটা
ফাইও ফিল করছিল। ধীরে ধীরে প্রিন্সেস ব্লু ওর থেকে দূরে চলে যায়। দেন সিন কাট হয় আর কয়েকদিন পর দেখায় ফাইও গার্ডেনে দাঁড়িয়েছিল। ব্যাক সাইড দিয়ে পিডিন ফায়োকে বলে, ফায়ো, রোজ তোমায় ডাকছে ডিনার করে নেওয়ার জন্য। চলো, তুমি ভিতরে চলো, বেশিক্ষণ গার্ডেনে দাঁড়িয়ে থেকো না, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। বায়ো পিডিনকে বলে, পিডিন তুমি যাও, আমি একটু পর আসছি। পিডিন বলে, ফায়ো, আমি তোমায় একটা কোয়েশ্চেন আস্ক করতে পারি? ওয়েল, তুমি তো এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছো, সো তুমি কি এখন রেডি ম্যাডলিনে যাওয়ার জন্য? আমি তো রিকভার করছি, বাট পিডিন, আমি এখন ম্যাডলিন যাওয়ার জন্য একটুও রেডি না, আমি ভীষণ ভয় পাচ্ছি। ওয়েল পিডিন, তোমার কি মনে হয় আমি ভীষণ স্টুপিড, তাই না? রিয়েলিটি ফেস করতে আমি পারছি না। ওয়েল পিডিন বলে, ভাইও, তুমি যা ডিসাইড করবে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। আই নো এইসব তোমার জন্য ভীষণই ডিফিকাল্ট, বাট তোমায় মুভ অন অবশ্যই করতে হবে। তুমি যদি ব্যাক হোল্ড করে রাখো, সো তুমি কখনো মুভ অন করতে পারবে না। তুমি সবসময় মনে রাখবে, তোমার স্টোরি যেমন হোক না, তোমার স্টোরির এন্ড সেটাও যেমন হোক না, সবসময় আমায় আর তোমার ফুল ফ্যামিলিকে তুমি সবসময় তোমার পাশে পাবে ভাইও। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে তুমি এত ভেবো না, ওকে? চলো, এবার তুমি ডিনার করে নেবে, অনেকটা লেট হয়ে গিয়েছে, রোজ তোমার জন্য ওয়েট করছে। সো বায়ো নোট করে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 33 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।